অনেকেই সীমিত টাকা ব্যাংকে রেখে সেখান থেকে যে লাভ্যাংশ আসে সেটি তাদের সংসারের প্রয়োজনে কিন্তু ব্যয় করে থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা যারা স্বল্প আয়ের এবং স্বল্প টাকা বিনিয়োগ করতে চাচ্ছেন এই ইসলামী ব্যাংক পিএলসিতে 2026 সালে এসে আজকের ভিডিওটি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যারা ইসলামী ব্যাংকে 1 লক্ষ টাকা বিভিন্ন মেয়াদে যেমন 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস, 24 মাস এবং 36 মাস এই বিভিন্ন মেয়াদে আপনারা এফডিআর করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে এই 2026 সালে এসে আপনারা ইসলামী ব্যাংকে 1 লক্ষ টাকা বিভিন্ন মেয়াদে এফডিআর করলে প্রতি লাখ টাকার জন্য মাসিক কত টাকা মুনাফা পাবেন আজকের ভিডিওতে সেই বিষয়টি আলোচনা করব। ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা এফডিআর, সেটি ইসলামী ব্যাংকে আমরা মোদারাফা এমটিডিআর অ্যাকাউন্ট হিসাবেই জানি। সো সেই ক্ষেত্রে আপনি যদি ইসলামী ব্যাংকে এমটিডিআর অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা বিনিয়োগ করেন 1 মাসের জন্য, তাহলে আপনাকে প্রতি মাসে মুনাফা দিবে প্রফিট রেট এখানে 5.25%। সেই ক্ষেত্রে 1 লক্ষ টাকার জন্য আপনি মাসিক মুনাফা পাবেন 437 টাকা। এখানে কিন্তু 1 মাস মেয়াদের কথা বলেছি এবং 10% ব্যাট কর্তন করার পর আপনি পাবেন 394 টাকা এবং 15% ব্যাট কর্তন করার পর আপনি পাবেন 373 টাকা। 1 লক্ষ টাকা 3 মাস মেয়াদে এফডিআর করলে সেই ক্ষেত্রে আপনি মুনাফা পাবেন 9.50% এবং প্রতি মাসে পাবেন 792 টাকা। 10% ব্যাট কর্তনের পর 713 টাকা এবং 15% ব্যাট কর্তনের পর 674 টাকা। 1 লক্ষ টাকা 6 মাস মেয়াদে বিনিয়োগ করলে আপনি মুনাফা পাবেন 9.80%। সেই ক্ষেত্রে প্রতি লাখ টাকার জন্য 817 টাকা মুনাফা পাবেন। 10% ব্যাট কর্তনের পর 735 টাকা এবং 15% ব্যাট কর্তন করার পর 695 টাকা। 1 লক্ষ টাকা আপনি 12 মাস মেয়াদের জন্য অর্থাৎ 1 বছর মেয়াদের জন্য বিনিয়োগ করলে আপনি মুনাফা পাবেন 10% হারে। সেই ক্ষেত্রে 1 লক্ষ টাকার জন্য মাসিক মুনাফা পাবেন 833 টাকা। এখান থেকে 10% ব্যাট কর্তন করার পর 750 টাকা এবং 15% ব্যাট কর্তন করার পর 709 টাকা। 1 লক্ষ টাকা 24 মাস মেয়াদি অর্থাৎ 2 বছর মেয়াদে করলে মুনাফা পাবেন 10.20%। তাহলে মাসিক মুনাফা পাবেন প্রতি লাখ টাকায় 850 টাকা। 10% ব্যাট কর্তন করার পর 665 টাকা এবং 15% ব্যাট কর্তন করার পর 723 টাকা। 1 লক্ষ টাকা 36 মাস মেয়াদে অর্থাৎ 3 বছর মেয়াদে বিনিয়োগ করলে আপনার মুনাফা পাবেন 10.50%। সেই ক্ষেত্রে প্রতি লাখ টাকার জন্য আপনি পাবেন 875 টাকা। এখান থেকে 10% ব্যাট কর্তন করলে 788 টাকা এবং 15% ব্যাট কর্তন করলে 744 টাকা। সো এখন প্রশ্ন হচ্ছে 10% কাদের জন্য এবং 15% ব্যাট কাদের জন্য? যাদের 10 সার্টিফিকেট রয়েছে এবং প্রতি মাসে ট্যাক্স জমা করেন এবং সেই রিটার্ন জমার যে স্লিপ রয়েছে সেটি যদি আপনি জমা করেন সেই ক্ষেত্রে আপনার ব্যাট কর্তন করা হবে 10%। কিন্তু অনেকেরই শুধু 10 সার্টিফিকেট রয়েছে কিন্তু প্রতি বছরে যে আয়কর রিটার্ন জমা করতে হয় সেটি কিন্তু জমা করেন না, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার 15% ব্যাট কর্তন করা হবে। শুধুমাত্র যারা প্রতি বছরে আয়কর রিটার্ন জমা করেন এবং সেই রিটার্ন জমার স্লিপ কপি যদি জমা করেন তাহলে কিন্তু 10% ব্যাট কর্তন করা হবে।